এই গরম থাকা অবস্থাতে আমি এবার যেটা বানিয়েছি মালাইটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দেবো, উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। যেমন মালাই আমি ছড়িয়ে দিয়েছি, আলমন্ড দিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে। বাড়িতে খুব কম সময়ে লোক এসছে, হাতের কাছে কিছু নেই, পাউরুটি আছে, আর সেই পাউরুটি দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন পাউরুটির মালাই কেক। আর পাউরুটির মালাই কেকটা বানানো খুব সহজ, এবং বানাচ্ছি পাউরুটির মালাই কেক। আমি সুমিত, আর আপনারা দেখছেন হেসেলের খবর। মালাই কেক বানানোর জন্য আমি এরকম 9টা রুটি নিয়েছি, 9টা রুটিতে বানাবো আর কি। তো প্রথমে রুটির এই সাইডগুলোকে কেটে নেব। ঠিক আছে, তা রুটির সাইডগুলোকে আমি কেটে নিই। ফার্স্টে আমি একটা করে রুটির সাইডগুলোকে এভাবে কেটে নেব। এইভাবে আমি সবকটা রুটির সাইড আমি রুটির সাইডগুলোকে সবগুলোকে কেটে নিয়েছি, দেখুন। এবারে আমি রুটিগুলোকে একটু হালকা করে দুদিক সেঁকে নেব। নিয়ে আমার চাটু গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে হালকা করে সেঁকে নিচ্ছি, যাতে লাল না হয়। লাল হয়ে গেলে আবার যে আমি এটা বানাবো আপনার মালাইটা, সেই মালাইটা ঢুকবে না। তাই হালকা করে একটু সেঁকে নিচ্ছি বোথ সাইড। দেখুন হালকা করে সবকটা রুটিকে এইভাবে সেঁকে নেব। রুটিগুলো সেঁকা হয়ে গেছে। এবার রুটিগুলোকে আমি মাঝ বরাবর কেটে নেব। এইভাবে আমি সবকটা রুটিকে মাঝখানে কেটে নেব। সব রুটি এরকম মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার আমি যে পাত্রটাতে বানাবো যে মালাই কেকটা, সেই পাত্রগুলো সাজিয়ে রাখবো। রুটিগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার রুটিগুলো সাজানো হয়ে গেছে। এবার চলুন আমি মালাইটাকে বানিয়ে নিই। এবার মালাই বানানোটা দেখিয়ে দিই কীভাবে মালাইটা বানানোর আগে আমি একটু যেটা করে নেবো সেটা হচ্ছে একটু বাটিতে দুধ নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। এটাকে আমি ভালো করে গুলে নেবো আগে। এই দেখুন কাস্টার্ড পাউডার আমার গোলা হয়ে গেছে। এই যে এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেবো কাস্টার্ড পাউডারটাকে। এবার চলুন মালাইটা বানানোর জন্য যেটা লাগবে সেটা করে ফেলি। আমার ক্যারামেল করা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। আবার এটাকে নাড়িয়ে নেব ক্যারামেলটা বানানো পর্যন্ত। গুঁড়ো দুধটাকে ভালো করে মধ্যে মিশিয়ে নিচ্ছি। ওটা মিডিয়াম আছে করছি। চিনি দেবো আরও 2 চামচ। ক্যারামেলে দিয়েছিলাম 2 চামচ, এবং আরও 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের নিজেদের মতন, আপনারা যে যেরকম খাবেন। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার লিকুইড করে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, এটা থিকনেসটা বাড়ানোর জন্য। মিডিয়াম আছে কিছুক্ষণ জাল দিয়ে নেবো যতক্ষণ না ঘন হচ্ছে। এটা বেশি ঘন করবো না, তাহলে পাউরুটির মধ্যে ঢুকবে না। ঘন হয়ে আসছে। এবং থিকনেসটা কেমন হয়েছে
আর বেশি থিকনেস করবো না। এই গরম থাকা অবস্থাতে আমি এবার যেটা বানিয়েছি মালাইটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দেবো, উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। ব্রেডের মালাই দিয়ে দিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি হচ্ছে গার্নিশিংয়ের জন্য আলমন্ড দিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে। কাজু দিয়ে দিচ্ছি, তারপরে কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে। আপনারা বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিতে পারেন, যে যেটা ভালোবাসেন। এটা হয়ে গেছে, আমি এটাকে এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর বার করে নিলাম। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার হচ্ছে ব্রেড মালাই কেক। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো আমার মালাইটা একদম রুটির সঙ্গে মিশে গেছে। এবার আমি একটু পরিবেশন করে টেস্ট করে দেখবো, দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্রেড মালাই কেক। আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথেই বেল আইকনটাকে প্রেস করবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকে দেখলেন হচ্ছে ব্রেড মালাই কেক। আবার দেখাবো আগামী দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।